নমস্কার। তো আজকে খাদান এবং সন্তান নিয়ে যারা যারা বক্তব্য রেখেছেন আমাদের মুভি রিভিউ কমিউনিটির, এবার তারা কতটা ঠিক বেঠিক এবং কারা কি কারচুপি করেছে সমস্ত বিষয়টাই বলবো। আমিও তার মধ্যে একজন, কিন্তু আমিও করেছি। ঠিক আছে, পাবলিককে ওই গান্ডু ভাবাটা একটু বন্ধ করো। পাবলিক এখন সবকিছু বোঝে, জানে, এবং যারা যারা ওই দেবতা আছে, ঠিক আছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তারাও কতটা কি রেখে ঢেকে বলেছে, তারা কি বক্তব্য রেখেছে প্রথমে, পার্সোনাল বক্তব্য, আর তারা ভিডিওতে কি বলেছে। ঠিক আছে, তা যাই হোক, দেখো, প্রথম কথা হচ্ছে খাদানের মতো সিনেমা চলুক, সেটা আমরাও চাই। কেননা দেব যেরকম ভাবে এসেছে, দেব যা সোয়াগ, দেবদার যা স্টাইল, আমাদের ভাই মারাত্মক লেগেছে, তা সেটা ঠিক হয়েছে। আবার কোনো কোনো রিভিউয়ার সেইটাকে নিয়ে তাদের পোষায়নি, ভালো লাগেনি। এবার আমি কি থোড়াই বলতে যাব, ঠিক আছে, সরি, তা আমি কি থোড়াই বলতে যাব কারোর হয়ে যে তুই এটা বললি কেন? আরে ভাই, ওর ব্যক্তিগত চয়েস। আমাকে বলছিল তোর বন্ধু, তোর ভাই আকাশ শাহকে বল দেবদাকে নিয়ে। আরে ও কি আমার সন্তান, না ও কি আমার বাবা যে আমি ওকে বলতে যাব যে তোর ভাই ভাল লাগেনি কেন, তুই তাহলে খাদানকে নিয়ে করছিস কেন? তাতে দেবদার কিচ্ছু আসবে? দেবদার ঘন্টা কিচ্ছু আসবে যাবে না। তোর ভিডিওতে ক্যাপচার করে হবেটা কি? মানে কিছু মানুষের খেয়ে দেয় কাজ নেই। একটা মানে বাংলা রিভিউ কমিউনিটি মানে একটা ঝাঁটের একটা কমিউনিটি হয়ে গেছে একটা। মানে যে যাকে পাচ্ছে চাটছে, যে যাকে পাচ্ছে কন্ট্রোভার্সি করছে, যে মানে এখানে সবাই হনু, সবাই হনু। ঠিক আছে, তা যাই হোক, আমি না এবার বুঝি না, মানে এমন কিছু কিছু মানুষ আছে যাদের বহু বছর আগে বহু মানুষের সাথে বিরাট খিস্তিকামারি হয়েছিল, সে এখন গলায় গলায় বিরাট বন্ধু, একসাথে ভিডিও হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে, মানে তাজ্জব। মানে ব্যাপারটা কি হচ্ছে, মানে আমরা যখন দেখছি না অবাক হয়ে যাচ্ছি, মানে কি হচ্ছে এইসব। মানে এই মানুষটাকে দেখতে পারতো না, এত খিস্তি দিত, এখন এত সুন্দরভাবে তাদের ভিডিও আসছে। ও ওয়াও, আজকের ভিডিওটা পুরো পোকিং। ওকে, তা এইটা নিয়ে কথাবার্তা হচ্ছিল, এবং কিছু কিছু রিভিউয়ার তো আছে সিরিয়াসলি। এবার চলে আসি রিভিউয়ার যারা সন্তানকে নিয়ে বলছে। আরে ভাই, তোর এত বড় একটা সাবস্ক্রাইবার, ঠিক আছে, ছেলেটা ভালো বলে, কথাবার্তা শব্দচয়ন খুব ভালো, তোর ভাই একজন বড় ইউটিউবারকে নিয়ে সমস্যা, ঠিক আছে, তার এখন একটা নতুন সংসার জীবন হয়ে গেছে, তার সাথে আগে একটা বিরাট বড় তোর ক্যাচাল ছিল, এটা সবাই মোটামুটি জানে, নাম কেউ নেবে না, আমিও নিচ্ছি না। কিন্তু তুই দেখেছি যে তোর দাবার নিয়েও প্রবলেম হয়েছে, তখন একটা ক্যাচড়া করেছিলি। তারপরে হচ্ছে কি শাস্ত্রী নিয়ে, সেখানেও তুই মুখ খুলেছিলি, ঠিক আছে। তারপরে সন্তান নিয়েও তুই মুখ খুললি, তো সমস্যাটা কি? সবাই তোকে জানিস কি বলছে, তোর মাথাটা অ্যাকচুয়ালি খারাপ হয়ে গেছে। তুই কি রিভিউ করতে এসেছিস না অন্য কিছু করতে এসেছিস? না তোর ভাই লাইফে কোনো সঙ্গী নেই বা বিয়ে টিয়ে কিছু হয়নি, ঠিক আছে, তোর নামটা এতটা শুদ্ধ না, কিন্তু যখন কথাবার্তাগুলো যখন সিনেমা নিয়ে বলিস বা মিঠুন চক্রবর্তী নিয়ে যখন কোনো ভিডিও করিস না, তোর মনে হয় তাল জ্ঞান কিছু থাকে না, মানে কেমন একটা বাউলা টাইপের হয়ে যাস, মানে উদ্গান্ডু টাইপের হয়ে যাস। কথাবার্তাগুলো মানে সেরকম ভাবে আসে, মানে শুধু ওই প্রোম্যাক্স সিরিয়াল প্রোম্যাক্স এরকম টাইপের কথাবার্তা, ঠিক আছে। আবার থাম্বনেলেও ওরকম টাইপের কিছু কথাবার্তা লেখেও এরকম কিছু মানুষজন। তা হোয়াট এভার, তা সেই মানুষটা মানে অদ্ভুত মায়া লাগে। তা কেন এই কথাবার্তাগুলো বলছে, মানে অ্যাকচুয়ালি তার কি কোনোদিন বয়স হবে না, বা সে কি ওই পর্যায়টায় কখনো পৌঁছাবে না যে তার কি কোনোদিন ফ্যামিলি হবে না? এরকম একটা বিষয়। আমাদের প্রত্যেকে যারা আছি তাদের একটা না সময় তো একটা ফ্যামিলি হবে। তা ফ্যামিলি কালচার বা ফ্যামিলি অডিয়েন্স বা ফ্যামিলি ড্রামা মানুষ কেন দেখতে পছন্দ করে? আমাদের সময় যখন অঞ্জন চৌধুরী বা প্রভাত রায় যেই ওই সিনেমাগুলো করতো, ওইগুলো কি সিনেমা ছিল? ফ্যামিলি ড্রামাই তো ছিল। ফ্যামিলি ড্রামা এতদিন চলেছে বলেই তো বাংলা সিনেমা এত এত মানুষ দেখেছে। তারপরে আসলো ওই মাঝখানের ধারাটা যে সাউথের থেকে কপি। যাই হোক, সেসব বাদ দিলাম, ছাড়ো। তারপরে আমাদের সবচেয়ে বড় হচ্ছে আমাদের মুভি রিভিউ কমিউনিটির মধ্যে একজন বিরাট একটা উন্নত মস্তিষ্ক ভাই। তা প্রথমেই তার ইন্ট্রোডাকশন হে গাইস দিয়ে শুরু হয়ে যায়। তা আমাদের ভাই তো মোটামুটি বিরাট এনার্জি ভাই, বনভিটা ভাই, সকালে মনে হয় বিরাট কিছু ওই বনভিটা খায়, মনে হয় একদম কফি টফি খেয়ে চাঙ্গা হয়ে, ও মনে হয় সিট থেকে ওঠে না, সিরিয়াসলি মনে হয় সারাদিনে সিট থেকেই ওঠে না, মানে পাক্কা 10 ঘন্টা ও সিটে বসে থাকে, এরকম করে রেকর্ডারটা অন করে হে হে গাইস বলে চলে আসে, এসেই শুরু হয়ে যায়। আর দেবদা আজকে এই করেছে, দেবদা আজকে ঝড় তুলেছে, দেবদা আজকে খেয়ে নিয়েছে, দেবদা আজকে ওই করেছে, মানে আনবিলিভেবল,
আনবিলিভেবল, হ্যাটস অফ। মানে তুমি ভাবো, আমরা সপ্তাহে 10টা-12টা ভিডিও আনতে আমাদের কালঘাম ছুটে যায়, ঠিক আছে, আর এই ভাই মানে দিনে 17টা-18টা করে ভিডিও আনে, লং লং ট্রাভেল করে এদিক ওদিক, এনার্জি আছে ভাই। আমি যদি এই ভাইয়ের কাছ থেকে যদি কিছু নিতে পারতাম, শুধুমাত্র এই এনার্জিটা আমার দরকার। ভাই তোর যদি কোনো টিপস থাকে তুই প্লিজ আমাকে সাজেস্ট করিস, আমি তোর কাছ থেকে এই এনার্জিটা নিতে চাই। আর কোনো তোর কি ট্যালেন্ট বা তোর কি বক্তৃতা, আমার ওইগুলো নেওয়ার কোনো ইচ্ছা নেই। যাই হোক, কেননা বাকি তোর কি ট্যালেন্ট কি আছে, জিনিসপত্র আছে, সেটা তোর মধ্যেই থাক। আর বাকি পাবলিক যারা তোর ভিডিও দেখে মোটামুটি কমেন্ট বক্সেই তার উত্তরটা তোকে এমনিতেই দিয়ে দেয়। যাই হোক, এইবার চলে আসি আরেকজনের কথায়। এই আরেকজন মানে আলাদা লেভেলের। সে যখন কোনো সিনেমা টিনেমা দেখতে দেয়, যায় প্রথমে খুব সাজগোজ দিয়ে একদম টিপ টপ হয়ে, একদম পুরো যে আজকে আমি এই সিনেমা দেখতে যাচ্ছি, যে কোনো হিন্দি সিনেমা আসুক, সাউথের সিনেমা আসুক, বাংলা সিনেমা আসুক, একদম পুরো কমিউনিটিতে ছবি টবি দিয়ে খুব সুন্দর করে সে যায়। যাই হোক, খুব ভালো কথা। ও মাই গড, সে যখন বলে কথাটা, আর সবচেয়ে বেস্ট লাগে হচ্ছে সে যখন কোনো ভিডিও যখন একদম এন্ড করে, আমি জানি না মানে অ্যাকচুয়ালি তার ঠোঁটের মধ্যে মানে জিভের তলায় কি সুপুরি রাখা আছে কিনা, মানে সে না ওই 3-4টে শব্দ রিপিটেডলি বলতে থাকে। তোমরা যদি বুঝে থাকো, তোমাদের মধ্যে যদি সেই বুদ্ধি থাকে, তোমরা জানতে পেরে যাবে সেই রিভিউয়ারটাকে। আমার না ওই জায়গাটা যে বেশ মজার লাগে, ঠিক আছে। আমি কিন্তু আগেই বলেছি, আজকে এই ভিডিওটা শুধুমাত্র কিন্তু অনলি পোক, ঠিক আছে। তা যাই হোক, এটা জাস্ট হালকা খোঁচাখুচি, ঠিক আছে। ওর প্রতি আমার কিন্তু পার্সোনাল কোনো গ্রাজ নেই, ঠিক আছে। এটা জাস্ট মজার ছলে পুরো ভিডিওটা হচ্ছে। আর সবচেয়ে বড় বক্তব্য বিষয় হচ্ছে, আমাকে একজন আমার মানে রিভিউয়ার আছে, সে বলছে দেখ রাজ চক্রবর্তীকে গিয়ে তো ক্ষমা চাইলো, তুই ক্ষমা চা রাজ চক্রবর্তী। আরে রাজ চক্রবর্তী যে স্টেটমেন্টটা দিয়েছিল সেই বিষয়ে তো আমি ভিডিও করে বলেছিলাম যে রাজ চক্রবর্তীটা কি স্টেটমেন্ট দিয়েছে খাদান নিয়ে। তার যে সেকেন্ড ভিডিওটা আসলো সেটা কিন্তু বা মজা করে ছিল, তখন অ্যাকচুয়ালি বুঝতে পেরেছে যে একটু মজা করে বলি, যদি না পড়ি তাহলে একটা বিরাট বড় ক্যাসলা হয়ে যাবে। এবার যাই হোক, সে যখন আমার এই রিভিউয়ার যখন আমাকে বলছে কথাটা, তাকে তো আমি একদম বলেছি, জায়গা মতো জবাব দিয়েছি। আমি বললাম কি রে, কি বলবো, তোর রিভিউয়ার তো প্রথমে কি বলেছে জানিস? তোর রিভিউয়ার তো বলেছে রাজদা তোমার প্রতি সম্মানটা না জাস্ট উঠে গেল, এখন তুমি এই কাজগুলোকে হিংসা করছো, হ্যাঁ তুমি তো সিরিয়াল ধর্মী কাজ করছো এখন। তারপরে আরো কথা আছে, আমি চাইলে মোটামুটি ওই টাইম স্ট্যাম্প দিয়ে সমস্ত বিষয়টা বলে দিতে পারি, ওর ভিডিওর মধ্যে সমস্ত বিষয়টা আছে। আর চিন্তা নেই, ও কিন্তু ভিডিওটা ডিলিটও করবে না। কেন করবে না? কেননা ওর মধ্যে ভালো ভিউজ এসে গেছে ভাই, ভালো ভিউজ এসে গেছে, ওখান থেকে ভালো টাকা আসছে, কেন ওই ভিডিওটা ডিলিট করবে? তারপরে আবার সে যখন একটা ভালো সিনেমা, মিঠুন চক্রবর্তীর সিনেমা যখন দেখতে গেছে, এবং সেখানে গিয়ে বলছে রাজদা আমাকে ক্ষমা করে দাও, আমার ওটা ভুল হয়েছে, আমার ওটা বলা উচিত হয়নি। আহারে, জুতো মেরে গরু দান এটাকে বলে। কিভাবে পাবলিককে গ্র্যাব করতে হয় ভাই, এদের কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে। আমি মানে নিখাত একজন শিশু, ঠিক আছে, নিখাত ক্ষুদ্র শিশু। আমার এই শিল্পকলাগুলো রপ্ত করতে হবে, শিল্প নৈপুণ্যগুলো আমাকে জানতে হবে, এই শিল্পী সত্তাটা কিভাবে এসেছে এটা আমার জানার খুব আগ্রহ রয়েছে, ঠিক আছে। তা যাই হোক, চলুক এরকম। তা যখন আবার কোনো সিনেমা যখন আসবে সেটা নিয়েও আবার ক্যাচড়া হবে। আবার আরেকটা বিষয় লাস্টে আমি বলে রাখি, যারা এই সন্তান বা খাদান বা মিঠুন দেব এইসব নিয়ে করছো না, মিঠুন আর দেবের কিন্তু পরবর্তীতে আরেকটা সিনেমা আসছে একসাথে অভিজিৎ সেনের সাথে, ঠিক আছে। মানে কি গান্ডুর মতো এরা কাজ করে থাকে, মানে সবটাই হচ্ছে কি বলবো, আর কিছু বলার নেই। যাই হোক, এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এই প্রথম একটা পোকিং ভিডিও করলাম, আমি কিন্তু খুব একটা পোকিং ভালো করতে পারি না, আমার মনে যেটা এসেছে, মুখে যেটা এসেছে আমি সেটাই বলে দিচ্ছি। তা যাই হোক, এটা সম্পূর্ণটাই একটা মজার ভিডিও ছিল। তা যাই হোক, আমার শুধু ওই একজন রিভিউয়ারকে নিয়ে সমস্যা, যে শুধুমাত্র মিঠুন চক্রবর্তীর সিনেমা আসলেই নানা রকম এই আলফাল মন্তব্য করে থাকে।
ঠিক আছে? আগে একসময় ভাবতাম সে খুব ভালো রিভিউ করে থাকে। কিন্তু না, তার কাছে মানে মানে মিঠুন চক্রবর্তীর কোনো কাজ মানেই মানে তস্য জঘন্য, এরকম একটা বিষয়। মানে দেব এবং মিঠুন চক্রবর্তী যখন সিনেমা আসবে তখন এ কি বক্তব্য রাখবে আমার সেইটা দেখার অপেক্ষায় রয়েছে। তা যাই হোক, চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি। বেশি লম্বা করছি না। চলো বাই।